হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। চুড়ি লাগবে? চুড়ি নানা রকম রেশমি চুড়ি। না, আমি আজকে চুড়ি বিক্রি করতে আসিনি। আজকে আমি চুড়িগুলো গোছাচ্ছিলাম আর ভাবলাম অনেক দিন ধরে আপনাদের সামনে যাওয়া হয় না, তো কথা বলি আর আমি আমার কাজগুলো করি, তাহলে আপনাদের সাথে কথাও বলা হবে এবং আমার কাজগুলো করা হবে। বেশ কিছুদিন ধরে রেশমি চুড়িগুলো এমনি আলনাতে পড়েছিল ধুলো বালি দিয়ে, তো আমি এগুলো ধুয়ে মুছে এগুলো আবার নতুন করে ভাঁজ করে নিচ্ছি। যাই হোক, তো ভাঁজ করতে করতে দেখলাম এই চুড়িগুলোর সাথে বসন্তের কালারগুলোর খুবই মিল হয়ে গিয়েছে। তো বসন্ত রঙে নিজেকে একটু রাঙিয়ে নেওয়া যাক, কারণ আমি সেটা করতেই পছন্দ করি যখন যেটা আমার মনে আসে। কারণ আমি জানি মানুষ মরণশীল, কখন কার ডাক এসে যায় বলা যায় না। তো ইচ্ছেগুলো অপূর্ণ রেখে লাভ নেই, যখন যে ইচ্ছা হয় সেগুলো যতটুকু পারি পূরণ করার চেষ্টা করি। তো আমার একটা অভ্যাস আছে, সেটা হচ্ছে যখন আমি চুড়ি গুছাই বা সাজুগুজুর জিনিসগুলো গুছাই, তখন আমি এভাবে চুড়িগুলো পরি, দেখি, যদি ভালো লাগে আর যদি সাজতে ইচ্ছে করে তাহলে সাথে সাথে সেজে ফেলি এবং অনেক সেলফি তুলি, যেগুলো আমি ক্যামেরায় বন্দি করে রাখি। বাঙালি মেয়েদের সাজের অনুষঙ্গে চুড়ি সবসময় একটি বিশেষ জায়গা করে আছে। শাড়ির সাথে কাচের চুড়ি কিংবা রঙিন যে কোনো চুড়ি মেয়েদের সৌন্দর্যকে অনেকটা নতুন মাত্রা এনে দেয়। কাচের চুড়ির রিনিঝিনি শব্দে মেয়েদের হাতের শোভাকে যেমন বাড়িয়ে দেয়, তেমনি প্রিয় মানুষের হৃদয়ে এক অন্যরকম আবেগের সঞ্চার করে, তাই না? এই চুড়ি নিয়ে কত শত কবিতা, ক্যাপশন যে আছে তা বলে শেষ করা যাবে না। আচ্ছা, আপনাদের কি সেই ফেরিওয়ালার কথা মনে আছে, যে ফেরিওয়ালা দেখলেই দৌড়ে চলে যেতাম? ফেরিওয়ালার কাছ থেকে কিছু না কিছু নিতেই হবে, বিশেষ করে চুড়ি, ফিতা, লিপস্টিক। এই জিনিসগুলো না নিলেই যেমন আমাদের হতোই না। এখন ভীষণ করে মিস করি সেই ফেরিওয়ালা। সেই দিনগুলো যে কোথায় হারিয়ে গেল আর খুঁজেই পাওয়া যায় না। বড় হওয়ার সাথে সাথে সময়ের পরিবর্তনে অনেক কিছুই পরিবর্তন হয়ে যায়। ছোটোবেলার মতো ঈদ আনন্দ এখন আর আগের মতো উপভোগ করা হয় না। সব কিছুই যেন পরিবর্তন হয়ে গেছে। এখন সব কিছুই মনে হয় একঘেয়েমি। সেই ঈদ আনন্দ, সেই মজা, সেই খেলাধুলা সব কিছুই হারিয়ে গেছে জীবন থেকে। ছোটোবেলায় একটা সময় মনে হতো যে আমরা বড় হব কবে, আর এখন মনে হয় ছোটোবেলার দিনগুলোই ভালো ছিল। কেন যে বড় হলাম, সেই ছোটোবেলার দিনগুলোকে এখন অনেক মিস করি। তো কেমন লাগলো আজকের ব্লগ আমার, আর আমার এই সাজটা কেমন লেগেছে তা কমেন্টস করে অবশ্যই জানাবেন। আর আপনারা বসন্তে কি কেমন প্ল্যান করেছেন সেটাও জানাবেন। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।